আজকে সারাটা দিন কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্লগ মানে সারাটা দিন কী করি সেটা শেয়ার করা। তো চলো আজকে শুরু করি এখান থেকে। আজ ঐশ্বর্যর স্কুলের লাস্ট ডে, মানে আজ হচ্ছে লাস্ট এক্সাম। তো তার কারণে একটু মনটা আমার একটু খারাপ হচ্ছিল, কারণ আমাদের যেমন একটা স্কুল ছাড়ার সময় খুব খারাপ লেগেছিল, আমার ঐশ্বর্যর ক্ষেত্রে ঠিক সেরকমই ফিল হচ্ছিল। সেই কারণে আমার একটু মনে হচ্ছিল, ইস আজকে ঐশ্বর্য এই স্কুলটা ছেড়ে দেবে, মানে আজকেই ওর লাস্ট ডে, আজকেই সেই বন্ধুবান্ধবের সঙ্গে লাস্ট দেখা যাদের সঙ্গে স্কুল লাইফটা শুরু করেছিল। আমাদের সময় কী হয়েছিল, আমরা যেখানে ভর্তি হয়েছিলাম একদম 10 পাস করে ওখান থেকে বেরিয়েছিলাম, বাট ওর ক্ষেত্রে এটা অন্যরকম হয়ে গেল। তো সেটাই আমরা ভাবছিলাম যে স্কুলে ঢুকে পারলো না, আবার অন্য স্কুলেও চলে গেল, একটা স্কুল ছেড়েও দিল। কিন্তু পরিবর্তনই তো জীবনের নিয়ম, একটা স্কুল না ছেড়ে গেলে অন্য স্কুলে তাহলে আগাবে কি করে। তো আমি এখন রাস্তাকে আগাতে এসেছি, আর এদিকে দেখো দাদানকে দেখে দৌড়ে আদর খেতে চলে গেছে। আর দাদানের ভীষণ আদরের, দাদানের নয় শুধুমাত্র প্রত্যেকটা মেম্বারেরই খুব আদরের আমার ঐশ্বর্য। তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্কের মানে রক্তের সম্পর্ক না থাকলেও তোমরা এতটাই ভালোবাসো ঐশ্বর্যকে যে আমি ভীষণ খুশি তাতে। এদিকে দেখো ওদিকে ঠাম্পু আর একবার দাদার একবার পাপা কোন দিকে যাবে, দুষ্টুমি শেষ নেই। যাই হোক দিয়ে চলে এলাম। তারপর চলো সকালে রান্নাবান্নাগুলো কী করবো সেটাই দেখি। তো বর দিয়ে চলে আসার পর, মানে হরে কৃষ্ণ তোমাদের দাদা ভাই আমাকে একটু হেল্প করছিল, কি করে একটু পেঁয়াজটা ভাজছিল, একটু তরকারিটা ছেড়ে দেবে। মানে কালকে মা পাবদা মাছ রান্না করেছিল কিন্তু খুব একটা টেস্টি হয়নি, তাই ভাবলাম সকালে একটু পেঁয়াজ কুচি করে আবার ওটাকে একটু গরম করে নেবো ভালো করে। আর এইদিকে আমার বর আমাকে বললো, মানে তোমাদের দাদাভাই বললো দাও আমি হেল্প করে দিচ্ছি। তো আমি একটু ভয়ই পাচ্ছিলাম আদৌ পারবে কি না, কীভাবে করবে, এত তেল টেল ছিটকে যদি না পড়ে তো কী হবে। তো পেঁয়াজ ভাজাটা অনেকটা হয়ে গেছে, আমাকে বারবার বলছিল আমি একটু হেল্প করে দিই, তোমার হেল্প করে দিই। শোনো বাদ বাকি কথাটা আমি তোমাদের একটু শোনাই কী বলছিল। ঝোলটা আগে দিয়ে চচ্চড়ি করতে হতো না, মাছ একদম যাবে খুনি। কি রাধুনি হামাগো। হ্যালো এভরিওয়ান, তো দেখো তোমাদের দাদা ভাই আজকে রান্না করে খাওয়াচ্ছি সকালবেলা কি পাবদা মাছের ঝাল। নাড়িও না ফুটুক, নাড়িও না, ছেড়ে দাও ছেড়ে দাও, ফুটছে ফুটুক, খুন্তিটা সরাও, মাছগুলো সব ভেঙে যাবে। হ্যাঁ ছাই ঝোল নাড়িও না, এমনি হয়ে যাবে, ফুটুক। কোনোদিনই এক কাপ চা করে যে খায় না সে আজ এসেছে মাছ গরম করতে, ভাবা যায়, আমি তো অবাক ছিলাম। যাই হোক আজকে একটু বুনু পোলাও নিয়ে এসেছিল, তো সেটাই সকালে আমি একটু খেয়েছিলাম, ভাতটাও খেয়েছিলাম। তারপর রেডি হয়ে গেছিলাম চান টান করে, এবার যাবো একটু ডক্টরের কাছে, কারণ পায়ের ব্যথাটা খুবই বেড়েছিল। তো ডক্টর আবার এক্সরে করতে দিয়েছে, সেই কারণে আমি আবার এক্সরে করতে আজকে যাচ্ছি। আমি আর তোমার দাদাভাই সঙ্গে ঐশ্বর্যকে স্কুল থেকে নিয়ে আসবো, সেটা একটা প্ল্যান ছিল। কি জন্য জানি না, কিন্তু পায়ে ব্যথাটা কিছুতেই কমছে না। আর এই টোটোতে করে না নতুন বউ যাচ্ছিল, সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম, মানে টোটো করে বউ যায় এটা ভাবা যায়। আর এটা হচ্ছে আমার এক্সরে রিপোর্ট, পাগুলো কেমন দেখতে ডেঞ্জার লাগছে বলো। যাই হোক ডাক্তারকে দেখিয়ে এলাম, তো ডাক্তার বললো রিপোর্ট একটু প্রবলেম আছে কিন্তু ঠিক হয়ে যাবে, ওষুধ দিয়েছে। তো বাড়ি এসে তারপর মনাকে নিয়ে আসার পর দেখি যে এদিকে জিপু একটু মৃত্যুঞ্জয় সিঙ্গারা নিয়ে এসেছিলো, মানে আমাদের এখানে চুটিরা মৃত্যুঞ্জয় সিঙ্গারা কিন্তু দারুণ টেস্ট হয়, দুর্দান্ত টেস্ট। আর ওখানকার সিঙ্গারা যে একবার খাবে তার দ্বিতীয়বার ইচ্ছা করবে, তৃতীয়বারও ইচ্ছা করবে খাওয়ার। সঙ্গে নিয়েছিল ছানার মিষ্টি, মানে একটা পনির ভাজা টাইপের হয় সেরকম একটা মিষ্টি, দুটোই দুর্দান্ত ছিল, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর আমি হরেকৃষ্ণর মেয়ে কিন্তু ক্যামেরাটার সামনে কি একটা পড়েছিল, জায়গাটা সরিয়ে দেওয়ার পর তো ক্লিয়ার এবার আসছে। আমি এখন মিষ্টি খাচ্ছি, আর আমার মেয়ে কিন্তু সিঙ্গারা ফাস্টফুড খেতে ভীষণ ভালোবাসে, তাই ও ফাস্টফুডটাই খাচ্ছে, মিষ্টিটা খুব একটা ভালোবাসে না, তাই মিষ্টিটাতে ও আর হাত দিল না। কিছুদিন ধরে পরীক্ষার জন্য এটা ওটা অনেক কিছুই খেতে বারণ করে দিয়েছিলাম, বাট এখন কোনো ব্যাপার না, এখন খাক সমস্ত কিছু। দেন তারপর দুপুরের দিকে একটু হরেকৃষ্ণ আমার পায়ে ব্যান্ডেজটা বেঁধে দিচ্ছিল, কারণ আমাকে এই ব্যান্ডেজটা দিয়েছে পায়ে বেঁধে রাখার জন্য, কারণ পাটা ফুলছে একটু হাঁটলেই, তো সেই কারণে বলেছে এটা সবসময় পায়ে রাখতে, দু সপ্তাহ পর্যন্ত এরকম রাখতে বলেছে। একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, হরেকৃষ্ণ আমাকে আমার নিজের থেকেও বেশি খেয়াল করে, এটা সত্যি কথা। মানে আমার কোনো কিছু হলে আমি যতটা কেয়ার করি তার থেকে ও অনেক বেশি কেয়ার করে। আর ব্যান্ডেজটা ওই বেঁধে দিচ্ছিল আমাকে, আমি বলেছিলাম বাধ্য হবে না, কিন্তু না, ও বলেছিল না দাও পাটা, তো ওই বেঁধে দিচ্ছিল। এখানে অন্যজন আবার দেখলে বলবে যে বর আবার বইয়ের পায়ে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে, এটাকে বলে ভালোবাসা। আর আমি ভীষণ হাসি পাচ্ছিল, আমি খুব মজা নিচ্ছিলাম ব্যাপারটাতে।
তো একটু কেমন যেন লাগছিল, পাটা বেঁধে দিচ্ছিলো, পায়ে ব্যান্ডেজ থাকবে, আমার একটু খারাপও লাগছিলো, কতদিন থাকবে তার ঠিক নেই, জুতো পরতে পারবো কিনা, হাঁটতে পারবো কিনা সেটা নিয়ে একটু টেনশন হচ্ছিলো। বাট ও রিল্যাক্স করে ভালোভাবে বেঁধে দিল। আর সত্যি কথা এটাই হচ্ছে ভালোবাসা। তো আমাকে বললো একটু হেঁটে দেখো। হেঁটে দেখার পর হচ্ছে আমি দেখলাম যে পাটা একটু ফোলা ফোলাই রয়েছে, এরকম কিন্তু কিছুই হয়নি। পড়ে গিয়েছিলাম বাথরুমে, তোমরা অনেকেই জানো, বাট তার থেকেই পাটা খুব ব্যথা করছে আর পাটা ফুলছে, যে একটু বেশি হাঁটা পড়ছে সেই পাটা ফুলে যাচ্ছে। তো আমি একটু হেঁটে প্র্যাকটিস করছিলাম যে কমফোর্টেবল আছে কিনা। তো যাই হোক এখন জুতো পরতে গিয়ে দেখি বাবা জুতো তো ঢুকছেই না পায়ের মধ্যে, পাটা তো ফুলে রয়েছে আর এদিকে ব্যান্ডেজও ফোলা রয়েছে। তো এখন ঐশ্বর্যের জন্য ভাত নিয়েছি, ও ভাত খাচ্ছে। অনেকে তোমরা বলবে খাটে পরে ভাত খায়, হ্যাঁ ও বাচ্চা মানুষ, একটা কিছু পেতে দিই ও খাটে পরে ভাত খায়। এদিকে আজকে আমার ননদ এসেছিল, তো ননদ এখানে জামা কাপড় বের করছিল ওর, আর বিয়ে বাড়ির শাড়ি পরেছিল সেটা নিয়ে আমরা গসিপ করছিলাম। দেন আবার ওর জিপুর একটা বান্ধবী এসেছিল, মানে আমার বাড়ির ননদে, এটা আমার মাসি শাশুড়ি মেয়ে। তো তার একটা বান্ধবী এসেছিলো, তো আমরা তিনজনে মিলে আবার ছাদে গিয়ে সব প্রচুর আড্ডা দিলাম। আর এদিকে আমিও রয়েছি, ওরা আড্ডা দেবে আমাকে নেবে না, এটা হতেই পারে না। মেয়েকে ঘুম দিয়ে চলে এসেছিলাম ছাদে, আর এখানেই আমরা চারজন প্রচুর আড্ডা দিচ্ছিলাম। এরা এদিকে দেখো কি করছে, ভয়েসটা যদি শোনাতে পারতাম তাহলে খুব ভালো হতো। এদের যা মানে বক্তব্য, যা কথাবার্তা। আর এইদিকে দেখো ছোট্ট একটা পাখি এসছে, চড়ুই পাখি, কি মিষ্টি লাগছে। আর দুটো ছিল কিন্তু একটা টুক করে উড়ে গেল, আর এটাও প্রায় উড়বে করছিল, এবার অনেকক্ষণ আমাদের ছাদে ছিল আর আমি এটা ভিডিও করেছিলাম। এখন তো পাখিগুলো দেখাই যায় না, আমার কিন্তু বেশ ভালো লাগছিলো। দেন আমরা সন্ধ্যাবেলায় কি করেছিলাম, এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম ফুচকা খাওয়ার জন্য, ওই খোড়া পায়ে। খুব বেশি হাঁটতে পারছিলাম না, কিন্তু তবুও হেঁটে হেঁটে তো যেতেই হবে, আমাকে তো আর কেউ কোলে করে নিয়ে যাবে না। তো তোমাদের আজকে দেখায় অনেক পুরনো একটা খন্তির মেলা, যেটা অনেক বহু বছর পরিচিত। এই মেলাটা প্রচুর বড় হতো, যেটা ঐতিহাসিক মেলা হিসাবে পরিচিত ছিল পঞ্জিকায়, এখনও এই মেলার নাম উল্লেখ আছে। কিন্তু এখন আর এইখানে কোনো মেলা বসে না, একটা দোকান জাস্ট নিয়ম রক্ষার জন্য হয়তো বসেছে। এই পুরো মাঠ জুড়ে মেলা হতো, রাস্তার ধারতেও প্রচুর বড় মেলা হতো। বললাম না, যেটা ঐতিহাসিক খাতায় লেখা রয়েছে, মানে পঞ্জিকা বলো, এই খুন্তি মেলা খুব পরিচিত। তখনকার আমলে মেলা একটা ব্যাপার ছিল না, তো এই মেলাটা সেই মেলার মতোই ছিল। খুব মানে বড় সড়ো মেলা, খুব জাঁকজমক মেলা যেটা অ্যাকচুয়ালি বলে। কিন্তু এখন আর সেই মেলাটা সব ঐতিহাসিক জিনিসের সঙ্গে সঙ্গে এটাও হয়তো অনেকটা পুরনো হয়ে গেছে বলে এখানেও আর কোনো মেলা বসে না। তবে হ্যাঁ, রাধাকৃষ্ণের মন্দির করে মানে একটু প্যান্ডেল করে রাধাকৃষ্ণকে বসিয়ে ফুলমালা দিয়ে পুজো প্রতি বছরই দেয়। আর একটা দুটো তিনটে দোকান এরকম বসেই বসে। এবার বলে স্ট্যান্ডে কেন এলাম, স্ট্যান্ডে এই কারণেই এসেছিলাম, কারণ আমরা যখন ফুচকা খেতে গিয়েছিলাম তারপরে দেখি কি ওই ফুচকার দোকানদার আমাদের পাশ দিয়ে স্কুটি করে চলে যাচ্ছে, তার মানে আজকে ফুচকার দোকানটা বসেনি। সেই কারণেই আমরা আবার চলে এলাম ওখান থেকে স্ট্যান্ডে ফুচকা খাওয়ার জন্য বা অন্য কিছু খাওয়ার জন্য। তো ওখানে এসে যে এরা ভিডিও করছিল আর আমিও একটু দেখছিলাম, মজা নিচ্ছিলাম। ওরা লাইটিংগুলোর ভিডিও করছিল একদম লাইট অফ করে, বেশ ভালো লাগছিল, আমি একটু মজা নিচ্ছিলাম। আর আমাকেও আমি একটু ভিডিও করে দিচ্ছিল, এটা বেশ ভালোই লাগে। আর তারপর আমরা চলে এসেছিলাম মুড়ির এখানে, মানে একটু ভেলপুরি খাবো বলে। সন্ধ্যাবেলা একটু ভাবলাম রানীঘাটে বসবো আর বসে একটু ভেলপুরি খাবো, বেশ মজা লাগে। কিন্তু এখানে বসার সঙ্গে সঙ্গে দেখি ওখানে কিছুজন মানুষ গান করছে, বেশ ভালো লাগে এই গান শুনতে আর এই ভেলপুরি খেতে। এখানে অনেকেই বসে, গরমকালে তো এখানে জায়গায় পাওয়া যায় না, শীতকাল বলে অনেকটা ফাঁকা রয়েছে। এখানকার ভিডিও তোমরা আগেও দেখেছো, কারণ এখানে অনেকটা সময় আমরা গেছি বা জগদ্ধাত্রীপুরের সময় এখানে প্রচুর আড্ডা দিয়েছি, প্রচুর পিকচার প্রচুর রিলস এখানকার পেয়েছো। তখনও তো একটু জায়গা ছিল না, বাট এখন দেখলাম অনেকটা জায়গা আছে, তো আমরা গিয়ে সেখানে বসলাম। যেহেতু ঠান্ডা ঠান্ডা কেউ আর খোলাতে বসতে চায় না, বাট আমরা তাও তিনজন একটু বসলাম ওখানে গিয়ে একটু মজা করার জন্য। আর সত্যি কথা বলতে চন্দননগর স্ট্যান্ড মানে আবেগ, যেটা ভীষণ সুন্দর। এই যে গঙ্গার ভেতরে যে ব্রিজটা চলে গেছে, চারিদিকটা আলোয় ঝলমল করছে, সেটা একটা আলাদা মজা। তিনজন এক জায়গায় হলে তো মস্তি তো হবেই, তো মজা করার জন্যই যেহেতু গিয়েছি, তো ওখানে বসে একটু পিকচার ক্লিক করে নিলাম, একটু ভিডিও ক্লিক করে নিলাম, যেটা একদম একটা ব্লগারের ক্ষেত্রে মানে প্রধান কাজ, যেটা বলে ব্লগ মানে সারাটা দিন কী কী করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা। আর এখানে এরা গান করছিল, তো চলো এদের একটু গানের গলাটা শোনা, কিন্তু বেশ ভালোই লাগছিল। তো তারপর আমরা গান শুনতে শুনতে আবার ভেলপুরি খেতে খেতে গল্প করতে করতে ফটো তুলতে তুলতে আর দিয়ে ফোন নিয়ে ব্যস্ত হতে হতে অনেকটা সময় কাটালাম, আর বেশ মজা করে কাটালাম একে অপরের সঙ্গে। বেশ ভালো লাগলো সন্ধ্যাবেলাটা এরকমভাবে কাটাতে। তবে অনেকদিন পর এইভাবে কাটালাম, কারণ অনেকটা দিন আমি ঘর থেকে প্রায় স্ট্যান্ডে যাইনি। তো তারপর আমরা একটু চাউমিন নিলাম, 4 প্লেট চাউমিন নিয়ে তারপর বাড়ি থেকে রওনা হলাম। আর বাড়িতে এসে ঐশ্বর্য চাউমিন নিয়ে কথা শুনে ভীষণ খুশি হয়ে গেল। তো চলো আজকে ব্লগটা এখানেই স্টপ করে দিলাম। কেমন লাগলো ব্লগটা
অবশ্যই জানিও। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও, বা আমাকে এখনও যারা ফেসবুকে ফলো করনি অবশ্যই করে নিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, আর আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই একটু জানিয়ে যেও। টাটা।